তৈরি হয়ে গেল সুস্বাদু নুডলস দিয়ে ইয়ামি ইয়ামি অনেকটা টেস্টি রোল। এইভাবে কিন্তু আমরা বিকালে চায়ের সাথে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে খুবই টেস্টি, বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি নুডলসটাকে খুব ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি। তো নুডলসটা ভাপ দেওয়ার পরেই নুডলসটাকে আমি রান্না করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাইস দেখো, এখানে আমি নুডলস রান্না করার জন্য সব উপকরণ একসাথে রান্না করে নিছি। এখানে ডিম দিছি আর মুরগির মাংসর কিমা দিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসটা। তো নুডলসটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু এটা না চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি ঝালটা হওয়ার জন্যই কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিছি। তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নুডলসটাকে আমি রান্না করে নেব। গাইস, এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতার গুঁড়া। তো এই ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু একটা স্মেল আসে, অনেক ভালো লাগে স্মেলটা, তার জন্য দেওয়া। তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নুডলসটা আমি রান্না করে নেব। এখন আমি ব্যাটারটা গোলায় নেব। এখানে গোলানোর জন্য নিয়ে নিছি একটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটে নেব। ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গোলায় নিব। দেখো তো গাইস, দেখো ব্যাটারটা আমি এইভাবে করে গুলিয়ে নিছি। তো বেশি পাতলাও না, বেশি ঘনও না। তো আমি 10 মিনিটের জন্য ব্যাটারটা একটু রেস্টে রাখবো। এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। তো এখন আমি রোলের শীটগুলো তৈরি করে নেব। তো এইভাবে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পাতলা করে নেব। দেখো শীটটা হয়ে গেছে। তো এই পিকটা একটু উল্টিয়ে দেব। তো গাইস, রোলের শীটটা আমি তুলে নিব। তো এইভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিব। আর জালটা একেবারেই হালকা আছে করে তারপরে এই শীটগুলো ভাজতে হবে। আরেকটি শীট আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শীটটাকে পাতলা করে নিলেই কিন্তু পারবে। তো যতটা পাতলা হবে ততটাই কিন্তু শীটটা ভালো হবে। দেখো শীটটা তৈরি হয়ে গেছে। তো দেখো এমন পাতলা হয়েছে। তো এইভাবে উল্টিয়ে দেব একটু। তো দেখো শীটটা হয়ে গেছে।
এখানে আমি স্টিকি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি রোলের সাইডে দেওয়ার জন্য। আর এখানে আমি কোট করার জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম। তো ডিম দুটোকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। এখানে আমি কোট করার জন্য নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আর এখানে আমার রুলের শীটগুলো সবগুলো তৈরি হয়ে গেছে। দেখো অনেকটা পাতলা হয়েছে, যার ফলে আমার আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এবার আমার রুলগুলো তৈরি করার পালা। তো এখানে আমি যে ব্যাটারটি গলে রাখছিলাম সেটা দিয়ে, তো যে স্টিকি ব্যাটারটা তৈরি করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিছি। তো এখন আমি দিয়ে দিব নুডলসটা। তো নুডলসটা দেওয়ার পরে এভাবে আমি সিল করে নেব। তারপরে যতটুকু সম্ভব টাইট করে একটি রোল তৈরি করে নেব। তো দেখো একটা রোল কিন্তু আমার হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নেব। রোলগুলো বানানো শেষ। এখন আমি কোট করে নেব ডিমে। তো এই কাজটা আমি হাত দিয়েই করে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নেব খুব ভালো করে। খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নেব। তো এইভাবেই করে সবগুলো রোল আমি কোট করে নেব। তো একটা রোল হয়ে গেছে আমার। সব রোলগুলো ছেড়ে দেব। তো আমি রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। দেখো রোলগুলো ভাজা হয়ে গেছে। তো আমি অতটা ভাজবো না যাতে ব্রেড ক্রাম্বসের কালারটা পুড়ে যায়। তো এইভাবে আমি ভেজে নেব। দেখো তো সবগুলো রোল আমি তেলের থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নুডলস দিয়ে ইয়ামি ইয়ামি অনেকটা টেস্টি রোল। এইভাবে কিন্তু আমরা বিকালে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে খেতে পারি। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে, অনেক ইজিভাবে খেয়ে নিতে পারে বাচ্চারা। আর বাচ্চারা কিন্তু এইসব রোল অনেকেই পছন্দ করে। তো আমরা কিন্তু একটু সময় করে পারি বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে দিতে, কারণ খেতে কিন্তু খুবই অসাধারণ। আর কতটা সফট হয়েছে দেখো। তো এই রোলটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই নুডলস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি তোমাদেরকে একটা কেটে তারপরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে রোলটা। দেখো একেবারেই পারফেক্ট একটা রোল হয়েছে। আর এটা কিন্তু বাচ্চারা খুবই ইয়ামি করে খেতে পারবে। আর বাচ্চারা তো এই রোলটা খেতে খুবই পছন্দ করবে সস দিয়ে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।